হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা। আর একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকালকে না প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর সেই ছোট্টবেলার মতো দেখছি যে সারাদিন প্রচুর প্রচুর রোদ্দুর, তারপর হচ্ছে এত পরিমাণে রাত্রেবেলা মানে সন্ধ্যা ওই 7টা-8টার থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যেটা দেখেও না মনটা ভরে যাচ্ছে। কিন্তু ওই যে তখন যে খুশিটা হতাম সেই খুশিটা আর হতে পারছি না। কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, এই জায়গাটা না অনেকটাই ভিজে ভিজে, যেহেতু চারিদিকটা খোলা তার জন্যই কিন্তু জল এদিকে চলে এসেছিল। এখন আমার ভাতটা প্রায় হয়েও গেছে বললেও চলে, যদিও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার উঠতে, কেন জানি না, কারণ এরকম হচ্ছে বেশ কয়েকদিন হলো। তো এখন দেখো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়েও নেব। আর কে কে উনুনে রান্না করো বা কে কে বাধ্য হয়েও করো সেটা অবশ্যই জানিও, কারণ সবাই তো আর উনুনে রান্না করতে ভালোবাসে না। ওই 1-2 দিন উনুনে রান্না করলাম ফ্যাশন, এটা ঠিক আছে, কিন্তু ওই যে রেগুলার রান্না করা যে কতটা টাফ, যারা রান্না করে তারাই কিন্তু একমাত্র জানে। এদিকে দেখো আমার আলু চিংড়ি আর ঢ্যাঁড়সটা কিন্তু ভাজাও হয়ে গেছে। আমি ঢ্যাঁড়স আলুটা আগেই ভেজে নিয়েছি, আর চিংড়িটা কিন্তু আমি পরে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, যাতে করে আরও একটু ভালোভাবেই ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমার কিন্তু তরকারিটাও রেডি হয়ে গেছে। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। তো এখানে দেখো আমি কিন্তু রুটি বানাচ্ছি, আর রুটি বানাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্যই বেসিক্যালি বানাচ্ছি, কারণ ও কিন্তু ভাত খায়, রেগুলারই ভাত খায়, কিন্তু এই যে চানা মটর খাবে বলে খুব ইচ্ছা করছে যে চানা মটর খাবো, তার জন্যই কিন্তু এই রুটিটা বানিয়ে দিচ্ছি। আর রুটি লুচি এগুলো আমার হাজব্যান্ড ভীষণই পছন্দ করে, যেটা আমি একেবারেই অপোজিট, একদমই পছন্দ করি না। কিন্তু তারপরেও তো বলো যে তার মনের ইচ্ছা তো পূরণ করতেই হবে। এখানে দেখো ছোট্ট ছোট্ট কয়েকটা কিন্তু রুটি বানিয়েছি, খুব বেশি রুটি আমি বানাইনি, কারণ আমার মানে রুটি বানানো একটা কি বলতো কষ্টকর ব্যাপার সেটাও নয়, কিন্তু আমি সত্যি খুব একটা ভালো পারি না। আর যেহেতু ভাতও হয়ে গেছে সেই জন্য, আর অনেকগুলো তরকারিও করে নিয়েছি, সব কটাই কিন্তু হয়েও গেছে। এখন বাজে ওই সকাল 7:30টার কাছাকাছি। দেখো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর পূজা দিতে। তো ঠাকুর পূজা দেব, তার জন্য দেখো এখানে জামরুল গাছ থেকে জামরুলও নিয়ে এসেছি, কারণ অনেক দিন যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর পূজা দেওয়া হয় না, তার জন্যই কিন্তু সেভাবে কোনো কিছুই বাড়িতে সেইভাবে নেই এখন। আর গোপাল সোনা গোপু সোনা তো বাড়িতেও নেই, এবার নিয়ে আসবো। তো এখানে দেখো জামরুলগুলোও পেড়ে এনেছি, আর এগুলো হচ্ছে গাছের জামরুল, খুব ছোট ছোট যদিও। তো আমার ঠাকুর পূজা দেওয়াও হয়ে গেছে, তারপর এখন আমি প্রসাদটাও তুলে নিচ্ছি। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই একটা নাইটি জানো তো, একদমই পরতে আমার ভালো লাগে না, তার একটাই কারণ হচ্ছে এত পরিমাণে হালকা, আর তার উপরে হলুদ হওয়ার কারণে না প্রচুর পরিমাণে কেমন একটা বাইরে থেকেই যেন লাগে, সেই জন্য আমার পরতে একটু ইচ্ছা করে না। কিন্তু হলুদ আমার খুব ফেভারিট একটা কালার, কিন্তু কি করব বলো, যেটা পরে কমফোর্টেবল ফিল করি না সেটা আমি কি করে পরি। তো এখানে দেখো জিনিসগুলো কিন্তু গুছিয়েও নিচ্ছি, সাথে সাথে একটা প্রবলেমও হচ্ছে আমার, যেটা হচ্ছে আমি যে ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি, ফোনটা না আমার প্রচুর পরিমাণে হ্যাং করছে। মাঝে মধ্যে তোমরা খেয়াল করে দেখবে যে এই ফোনটা কিন্তু আমার ক্যামেরাটা একটু লাফাচ্ছে মাঝে মধ্যে, সেটা বোঝাও যায়, ভিডিওর উপরে কিন্তু তার ইফেক্টও পড়ে। তো প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, সেটা নিয়েও না একটা প্রচুর টেনশানে আছি যে ফোনটার যে এরকম হচ্ছে কেন হচ্ছে বা কি করব। আর তো ফোন কেনার মতো সত্যি সামর্থ্য নেই যে সেটা দিয়ে আমি ফোন কিনবো, সেটাও হচ্ছে না, কারণ ফোনটার তো মাত্র 1 বছর 1-2 মাস মতো বয়স। তো এখনই যদি ফোনটা আমার খারাপ হয়ে যায় তাহলে আমি যে কি করব। আসলে অনেকটা প্রেশার পড়ে তো ফোনটার ওপরে, যার জন্য হয়তো এরকমই হয়েছে। আর সাথে তো ওই যে আমার ফোনটা পড়ে গেছিলো জলে, 1 বালতি জলের মধ্যে পড়েছিল, তখন কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, এই এখন একটু একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা যদি জেনে থাকো যে কি সফটওয়্যার মারতে হবে না কি করতে হবে, তাহলে আমার কিন্তু অনেকটাই উপকার হয়। তারপর এদিকে চলে এসেছি দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে, সব কটাই আমার, প্রচুর বলতে 4-5টা নাইটি, সাথে
এই যে ইনার প্যান্টি, এই যেগুলো আমি রেগুলার ইউজ করি সেইগুলো। যেহেতু আমার পিরিয়ডস হয়েছিল, তারপরে তো সেই যে জিনিসপত্রগুলো পরেছি সেগুলো পরে তো আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না, সেই জন্য কিন্তু সেগুলো এখন ডুবিয়ে দিলাম। তো এখন এগুলো আমি কাচবো না, আমার হাজব্যান্ডের কাছ থেকে কেচে নেব, আবার নাও কাচতে পারি, কারণ যখন বেলা হয়ে যাবে, কারণ ওটা তো দুপুরবেলা আর এখন তো সকাল প্রায় 8টার কাছাকাছি বাজে, তো সেই জন্য তার উপরে ডিপেন্ড করবে যে আমি কি করব না করব বা কখন কাচবো। তো এখানে দেখো আমি এখন মুরগি বসাবো একটা, আর একটা মুরগি না অনেক দিন ধরেই দেখছি যেন মুরগিটা উনুন নিয়েছে। আমাদের গ্রামের ভাষায় বলে উনুন নেওয়া কিংবা তা নেওয়া, যেটাই হোক না কেন বাচ্চা ফোটানোর জন্য উপযুক্ত। তো এখন সেই জন্য দেখো মুরগিটাকে বসাবো বলে চারিদিকে তো সব কিছু ভিজেই গেছে খড়, সেই জন্য দেখো এখানে আমি কয়েকটা বিচালি কিন্তু দিয়ে দেবো। একটা বিচালি দিয়েছি, সাথে কয়েকটাও দেবো অল্প অল্প করে, যাতে করে ভালো করে না ডিমটা রাখা যায়। মুরগিটা ঘরের মধ্যেই আছে, সাথে ওই যে ঘরে একটা ঝুড়িও দেখতে পাচ্ছ তোমরা, এই ঝুড়িতেও কিন্তু ডিম আছে। তো ওই ডিমগুলো দিয়ে এই মুরগিটা বসিয়ে দেবো। এক্সট্রা আর কিনবো না, কারণ সত্যি কথা খরচা করতে আর ভালো লাগে না, কারণ কি হবে না হবে সেটা তো আর বলা যায় না, সেই জন্য আর কিনবো না এক্সট্রা করে। তো এখানে দেখো মুরগির জন্য সবটাই কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে দেখো মুরগিকে ধরেও নেব, খুলে রেখেছিলাম কিন্তু ওই যে খাবার দেওয়া ছিল বলে মুরগিগুলো কিন্তু না বের হয়নি। আর যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভিডিও বানাবে। সাবধানতা অবলম্বন বলতে এটাই বলছি যে তোমরা যেটা পারবে সেটাই কিন্তু দিয়ে দেবে না। আর সব থেকে বড় কথা, তোমাদের চ্যানেল যদি মনিটাইজড করতে চাও তাহলে কিন্তু তোমাদের গাইডলাইন্স ফলো করে তবেই কিন্তু ভিডিওগুলো বানাতে হবে। তো গাইডলাইন্স বলতে কিন্তু অনেক কিছুই বোঝায়, যেমন তোমরা গ্রিন স্ক্রিনের ভিডিও একদম করবে না, কারণ গ্রিন স্ক্রিনের ভিডিও হয়তো দেখতে ভালো লাগে কিংবা অন্যের ভিডিও তেই তো গ্রিন স্ক্রিন বেশি করে, তো এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুব ডেঞ্জার জোনে থাকে। ডেঞ্জার জোনে থাকা মানে কিন্তু তোমার চ্যানেলটাও কিন্তু ডেঞ্জার জোনে থাকবে, তাই অবশ্যই কিন্তু এই টাইপের ভিডিও তোমরা করা থেকে বিরত থাকবে, গ্রিন স্ক্রিন ভিডিও। আর যে টাইপের ভিডিওগুলো তোমরা করবে না সেটা হচ্ছে তোমরা বাচ্চাদের সঙ্গে কোনো রকম মেলামেশা কিংবা বাচ্চাদের আদর যত্ন করা, এই টাইপেরও কিন্তু কাজ তোমরা করবে না, কারণ এগুলো কিন্তু সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে পড়ে। তারপর ওই যে বাচ্চাকে আমরা অনেক সময় জড়িয়ে ধরে চুমু খাই, তারপর বাচ্চা উলঙ্গ থাকে, এই টাইপের কাজগুলোও কিন্তু তোমরা করবে না। এগুলো কি বলতো সেনসিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে, কারণ বাচ্চা তো 18 বছরের নিচে বাচ্চা হলেই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে, ডিলিটও করে দেবে। তো এখন দেখো বিকালবেলা আমিও রেডি হয়ে গেছি, সত্যি কথা তোমাদের আর শেয়ার করতে পারিনি বা দেখাতেও পারিনি। তো এখানে দেখো এই যে বর যাচ্ছে, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। টাকাবি না, অন্য দিকে টাকা তুই, এই দিকে টাকা, এই দিকে টাকা। তো এখন চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে, আর বিয়ে কিন্তু অলরেডি হয়েও গেছিলো। এমন একটা লাইট দিয়েছে না খুব ভালো করে, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা বিয়ে,
মানে আমরা হচ্ছে প্রতিবেশী এটাই। তো দেখো লাইটটা প্রচুর আপ ডাউন করছিল। আসলে এইসব লাইটগুলো কি বলো তো, এই বিয়ের ক্ষেত্রে না মানায় না। যাই হোক, বিয়ে কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালো হচ্ছে। দুজনের লাইফটা অনেকটা ভালো কাটুক, শুভ কাটুক, এটাই হচ্ছে আমরা সবাই মিলে প্রে করব। কারণ সংসার লাইফটা যে কতটা ডিফিকাল্ট, যারা করছে তারাই একমাত্র জানে। সেই জন্য সেই জায়গায় যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর সবাই যেন সবাইকে নিয়ে থাকতে পারে। তো দেখো এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে গরম পড়েছে, সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে যে এত গরম পড়েছে যে কি বলবো, এর মধ্যে না থাকাই যাচ্ছে না। সেই জন্য একটু বাইরের দিকেও চলে যাব। আর দেখো কেমন লাগছে বরকনেকে অবশ্যই তোমরাও জানিও। আর আমাদের গ্রামে বুঝতেই পারছো যে খুব একটা সাজানো গোছানো এসব খুব একটা লোক করেও না, আবার করে না সেটা বলাও ভুল, করে, কিন্তু ওই যে টাকাটারও ব্যাপার আছে। তো এখানে দেখো আমরা খেতেও বসে গেছি, অলরেডি বাজে হচ্ছে 10টা, আর বিয়ে হয়েছিল যখন তখন বেজেছিল ওই 6:30টার কাছাকাছি। তারপরে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, আসলে লাইটটা এতটাই ডিস্টার্ব যে তারপরে আর শেয়ার করা হয়নি। তো দেখো এখানে আমরা বসেও গেছি, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এই 6 বছর বাদে কিন্তু আমি পরলাম। তো আমরা সবাই বসে পড়েছি। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু আমার ভিডিও বানিয়ে দাও, কারণ কিছুই তো করলাম না, কিছুই তো বানানোই হলো না। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার ব্লগের যদি একটু তোমাদের ভালো লেগে থাকে আর বা উপকার হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব